Hello, my dear student. I am your math teacher, and today I am going to discuss about the simple and compound interest. তো থাম্বেল দেখি তোমরা বুঝে গেছো যে আমি সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে তোমাদের কাজ পড়াবো। তো দেখো, এই সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যে প্রশ্নগুলো আসে এক্সামে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, স্টুডেন্টদের মধ্যে এরকম অসুবিধার সৃষ্টি হয়ে যায়। এক একটা প্রশ্নের উত্তর করার জন্য হয়তো কত 2 মিনিট 3 মিনিট লেগে যায়। তো আমি তোমাদের এখানে কিছু ট্রিক্স বলবো এবং কিভাবে তোমরা সলভ করবে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট উইদিন 20 সেকেন্ড অর 15 সেকেন্ড। তো সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে এই সুদ কষা যে সমস্ত অঙ্কগুলো যেমন আছে না, SBI, SSC, রেলওয়ে, গ্রুপ ডি, WBCS, UPSC বিভিন্ন এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলো করা হয়, তো সেক্ষেত্রে তো বেশি টাইম দেওয়া থাকে না। সেখানে কি হয় না, এক একটা কোয়েশ্চেন সলভ করার জন্য কত 45 সেকেন্ড দেওয়া থাকে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কি করে না, বহুত টাইম লাগিয়ে দেয়। এতে কি হয় না, সমস্ত প্রশ্নের উত্তরগুলো তার সমাধান করা সম্ভবই হয় না। তাই আমি আজকে তোমাদেরকে এগুলো তাড়াতাড়ি কিভাবে 20 সেকেন্ডের মধ্যে সমস্ত প্রশ্নের অ্যান্সার কীভাবে করবে, হ্যাঁ, তো সেটাই আমি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি আলোচনা করব সিম্পল ইন্টারেস্টের ব্যাপারে। সিম্পল ইন্টারেস্ট কি? সিম্পল ইন্টারেস্ট হলো, মনে করো কোনো একটা টাকা 1000 টাকা তুমি কাউকে ধার দিলে এবং তুমি বললে যেই টাকাটা তাকে 10% বার্ষিক সুদে, 10% কি বার্ষিক সুদ আছে এই টাকাটার উপর। তাহলে এই টাকাটা যদি 3 বছর খাটে, 3 বছর যদি খাটে, তাহলে সুদ আসল কত হবে বা সুদে মূল্যে তুমি তার কাছ থেকে কত পাবে, এটাকেই বলা হয় সিম্পল ইন্টারেস্ট। তো এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে তাড়াতাড়ি সলভ করবে, দেখো এখানে 10% বলা হচ্ছে, সময় বলা আছে কত 3 বছর। তার মানে তোমাকে বুঝে নিতে হবে 10 × 3 মানে হচ্ছে 30%, মানে 1000 টাকা 30% হবে তোমার সুদ। আর সুদ আসল কত হবে? সুদ আসল তাহলে কত হবে? এটা তো পুরো টাকাটা, যেটা পুরো টাকাটা তো 100%, তাহলে 100% আর 30% টোটাল কত? 130%। 130%কে আমরা কীভাবে লিখতে পারি? 1.3। বুঝতে পেরেছ? তাহলে পরীক্ষার হলে যখনই তুমি এই ধরনের তোমরা কোয়েশ্চেন ফেস করবে, যেখানে লেখা থাকবে 20% আর 10%, তখনই যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমটা দিয়ে মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করার পর অত পার্সেন্ট, কিন্তু এটা হবে কি না সুদ। এটা কি হবে? এত হবে এর সুদ। আবার যদি সুদ আসল বলে তাহলে মূল টাকা, এই মূল টাকাটা তো এমনিতেই 100%, তাহলে 100% আর সুদ 30%, টোটাল টাকা কত হলো? 130%। 130% মানে 130 ডিভাইডেড বাই 100, তাহলে কত হবে? 1.3। তো এভাবেই তোমাদেরকে স্পিডে ক্যালকুলেশন করতে হবে, কারণ সেখানে তো তোমাদের আর এরকমভাবে করলে তো হবে না যে 1000 × 10 ডিভাইডেড বাই 100 × 3, তারপর এর ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে যেটা হবে সেটার সাথে আবার 1000 অ্যাড করতে হবে। এত টাইম তো ওখানে থাকে না, এত টাইম এটা তো আর কম্পিটিটিভ এক্সামের জন্য না, এগুলো ক্লাস 10-এর এক্সামে লিখতে বলা হয়। তো তোমরা তো ক্লাস 10-এর এক্সাম দিচ্ছ না, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তো সেখানে টাইমের মূল্য অনেক বেশি। তাই টাইমকে বাঁচানোর জন্য ঝটাঝট এই নিয়ম ফলো করবে। ওকে, তো দেখো দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয়ত হচ্ছে কি, এই 1000 টাকাকে যদি 10% সুদে 3 বছরের সুদ বলে, তাহলে তুমি কি করবে? দেখো এটা 10%, 10% কত হবে? 100, জিরোর পরে একটার পর দশমিক, ঠিক আছে? তাহলে কত হবে? 10%।
তো 10% কত হবে 100 গুণিত 300 টাকা হলো 3 বছরে ঝটাঝট। তো এই 1000 আর এই 300 তো কত হয়ে গেল 1300। এই 1300 টাকা হয়ে গেল তোমার কি সুদ আসল। সুদ আসল। তো আমি যে তোমাদের বলেছিলাম যে 10% বললে তোমরা কি করবে, 10% বললে তোমরা কি করবে না 10% বললে কি করবে 10 মাল্টিপ্লাই 3, তাহলে এটা কত বলেছিলাম 30%। আর এই পুরো টাকাটা 100%, তাহলে 100 প্লাস 30 সমান 130, 130%, 130% ডিভাইডেড বাই 100, এটা ডিভাইডেড বাই 100, তাহলে কত 1.3। এই 1.3কে যদি তুমি এটার সাথে মাল্টিপ্লাই করে দাও তাহলে দেখো ইজিলি চলে আসবে 1000 ইন্টু 1.3। তো দেখো এখানে একটার পর দশমিক আছে, তার মানে একটা জিরো কেটে যাবে, তো এটা 13 হয়ে যাবে, তাহলে 100 ইন্টু 13, ঠিক আছে, এটা করে 1300। তাহলে কি এটা তো 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, এটা 5 সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারবে। তো ওয়েট, তো এর যে ট্রেডিশনাল মেথডটা ছিল সেই ট্রেডিশনাল মেথডটাতে কি বলা হয়, ট্রেডিশনাল মেথডে বলা হয় আসল সুদ আসল, আচ্ছা সুদ সমান আসল মাল্টিপ্লাই সুদের হার মাল্টিপ্লাই সময়, এটাই তো বলা থাকে সুদ সমান। তাহলে সুদ এটাকে যদি সুদ সমান যদি এ মনে করো আসল যদি পি সুদের হার আর টি, তাহলে এ সমান পি, এ সমান কি হবে পি পি আর ইন্টু টি, তাহলে সুদ সমান কি হবে পি ইন্টু আর ইন্টু টি। তাহলে সুদ আসল মানে কি এটার সাথে আসলটা অ্যাড করে দিতে হবে, তাহলে সুদ আসল কত হবে, আসল প্লাস সুদ সমান তো সুদ আসল হয়, তাহলে পি প্লাস পি আর টি। এখান থেকে যদি পি কে কমন নিয়ে নাও তাহলে 1 প্লাস আর টি, এখানে আর হলো সুদের হার, তাহলে সুদ আসল সমান পি ইন্টু 1 প্লাস আর টি। তাহলে যদি কোনো কোশ্চেনে বলা থাকে 1000 টাকায় 10%-এ 5 বছরে সুদ আসল কত হবে, 5 বছরে যদি বলা থাকে 5 ইয়ার, তো 1000 টাকায় 10%-এ 5 বছরে সুদ আসল কত হবে, তখনই ঝটাঝট এটাতে মান বসাবে। তো এটাতে মান বসালে কি হবে পি, পি মানে হলো 1000 ইন্টু 1 প্লাস সুদের হার 10 ইন্টু টি ডিভাইডেড বাই 100, তাহলে এটা কি হবে 1000, 1 প্লাস 50/100 মানে হলো 1/2, তাহলে এটা কি হবে 1000 3/2, তাহলে 3000/2 সমান এটা হয়ে যাবে 1500। তো এটা করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন লেগে যাবে, তাহলে কি যদি ইজি মেথডটাতে যদি করে দাও তাহলে এটা কী হবে 10%, আর টাইম হলো 5 বছর 5 ইয়ার, তাহলে কী করতে হবে ডাইরেক্ট 5 ইন্টু 10 সমান কত হবে 50%, 50%, আর যে মেন টাকাটা আসল টাকাটা সেটা তো এমনিতেই 100%, তাহলে 150%, 150% মানে হলো 150/100, মানে এটা কত হচ্ছে 1.5। এই 1.5কে যদি আসলের সাথে মাল্টিপ্লাই করো 1000-এর সাথে, 1000 ইন্টু 1.5, তাহলে এটা এমনিতেই 1500 হয়ে যাবে। তো এটা খুব সহজেই
বের করানো সম্ভব। এটা বোঝানোর জন্য হয়তো এত টাইম লাগছে, কিন্তু এক্সামে যখন করবে তখন এটাতে এতটা সময় লাগবে না। কারণ সেখানে তুমি দেখবে, যখনই দেখবে 30% অফ 3 বছরে, তাহলে কি 330 কত হবে 90, 90 প্লাস 1 মানে 1.9, ইজিলি করে দেবে না 1.9। যদি বলে 40% অফ 4 বছরে, 4 বছরে 40%, তাহলে তো 160 হবে, 160 প্লাস 100 260 মানে 2.6। তো 2.6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 40%-এ 4 বছরে কত সুদ আসল বেরিয়ে যাবে। আর যদি সুদ শুধু বার করতে বলা হয় তাহলে কি 4 ইন্টু 40% মানে 1.6, এটা মাল্টিপ্লাই করে দিলেই সুদ বেরিয়ে যাবে। তো তাহলে কি কম্পিটিটিভ এক্সাম মানে কি, এখানে কিন্তু কম সময়ের মধ্যে যে সলভ করতে পারবে সেই কিন্তু সাকসেস হবে। এরপর তোমরা দেখি কে কত স্পিডে করতে পারছো। আচ্ছা, 2000 টাকার 5%-এ 5 বছরে সুদ কত হবে? 2000 টাকার 3% হারে 2 বছরে কত সুদ হবে? 2000 টাকার 2.5% হারে 3 বছরে কত সুদ হবে? এভাবে সিরিজ করতে পারো। তাহলে এটা কত হচ্ছে 5 5 25, তো এটার 25%, 25% মানে তো 1/4, 25% মানে তো 1/4। তার এটা সুদ কত? এটাকে 4 দিয়ে ভাগ করে দিলে তো 500। তাহলে 5% করে হলে 2000 টাকাতে 500 টাকা সুদ হবে। যদি এটা তুমি ট্রেডিশনাল মেথডে করো 5/100 ইন্টু 5 ইয়ার, তো এখানে কত হবে? সেই 500, কিন্তু এটা সময় লেগে যাবে। এখানে 2000 টাকায় 3% হারে 2 ইয়ার মানে কত? 3 ইন্টু 2 কত হয়ে যাবে? 6। তো 6%, তাহলে 6, এটা হবে 120, 120 টাকা সুদ হবে। 2.5% হারে কত হবে? 3 ইয়ারে, তো 3 ইয়ার এটা কত হবে? 3 2 7.5, এটা 7.5% বের করতে হবে। তাহলে 15%, 15%, এর 15% কত হবে? এটার 15% হবে 10% হবে তো 200, 10%, তাহলে 5%-এ কত হবে? 100। বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি? 10%-এ 200, 5%-এ 100, তাহলে 15%-এ 300 হবে। তাহলে 7.5%-এ কত হবে? 150। ইজি মেথড। তাহলে এইভাবে তোমরা কিন্তু যে কোনো কি না সরল সুদের যে সিম্পল ইন্টারেস্ট যেগুলো আছে সেগুলো তোমরা তাড়াতাড়ি করতে পারবে। তো আগের ভিডিওতে তোমাদের পার্সেন্টেজ করানোর সময় আমি বলেছিলাম যে পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেশন করতে হয়। মনে করো তোমাকে যদি বলা হয় 12.5% অফ, 12.5% অফ 100 টাকার, বা এখানে যদি 200 বলা হয়, 200, 12.5% অফ 200 টাকা, তো 12.5 মানে হলো কি 1/8, তো 1/8 মাল্টিপ্লাই যদি 200 হয় তাহলে এটা 25 হয়ে যাবে।
সোজা না। আবার যদি 25% বলে 25% অফ 200, তো 25% মানে হলো 1/4, তাহলে 200/4 সমান 50। বেশি কিছু করার দরকার নেই, এভাবে কিন্তু এটা কিন্তু 1 ইয়ারের। যদি এটা বলা হতো 25% 200 টাকার 25% সুদে, যদি তোমাকে 2 বছরের বলতো যে সুদ কত, তাহলে 2 বছরের সুদ যখনই বলতো তখনই কী করতে না 2 × 25, তাহলে এটা কত হয়ে যেত 50%। তো 200 টাকার 50% তো 100, এটা তো লেখার প্রয়োজন নেই। এইভাবে তোমরা উইদিন 5 সেকেন্ডের মধ্যে সিম্পল ইন্টারেস্টের যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু সমাধান করতে পেরে যাবে। এরপর কি হলো না কম্পাউন্ড ইন্টারেস্ট। অনেক স্টুডেন্ট আছে যারা মনে করেন যে কম্পাউন্ড ইন্টারেস্ট অনেক কিন্তু হার্ড, তার যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটাকে কিভাবে অনেক হার্ড। তো কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্টকে উইদিন 5 সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করবে, তো সেটাই তোমাদেরকে আজ দেখাবো। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের লেখাচ্ছে না। কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ আসল, কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ আসল হবে পি ইন্টু কত 1 + r/100^n। তো পি ইন্টু 1 + r/100^n, এখানে n হলো কি ইয়ার, আর হলো কি পার্সেন্টেজ, আর পি হলো আসল। আর মানে পার্সেন্টেজ মানে হলো সুদের হার। তো যখনই এরকম টাইপের কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয় তখনই অনেকে ভয় পেয়ে যায় যে কিভাবে এটা সলভ করব, কারণ এর ক্যালকুলেশনটাকে দেখে অনেক ভয় পায়। কিন্তু এই সূত্রের সাহায্যে যদি কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন করা হয় কম্পিটিটিভ এক্সামে, তাহলে কিন্তু ক্র্যাক করা অসম্ভব হয়ে যাবে। তাহলে কি করব না এই সূত্র কিন্তু ইউজ করব না। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টকে কিভাবে উইদিন 5 সেকেন্ডের মধ্যে করব সেটা একবার দেখে নিই। তো প্রথমে একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, 1000 টাকাতে 10%-এ 2 ইয়ারে কত হবে? তো এখানে সময় কত বলেছে 2 ইয়ার। তো পার্সেন্টেজ ক্যালকুলেশন করার সময় মনে রাখবে 2x + x²/100। এই সূত্রটা মনে রাখলেই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তাড়াতাড়ি করা সম্ভব উইদিন 5 সেকেন্ডের মধ্যে। দেখো এখানে বলা হয়েছে 1000 টাকাতে 10% সুদে 2 বছরে কত হবে। এটা যদি ট্র্যাডিশনাল মেথডে করা হয় তো অনেক বড় একটা ক্যালকুলেশন চলে আসবে, যেটা কিন্তু 2 মিনিট 3 মিনিট লেগে যাবে। তাই কিন্তু এখানে x সমান কি সুদের হার, x সমান সুদের হার। আচ্ছা, যদি এটা এভাবে লিখি তাহলে ব্যাপারটা আবার ক্লিয়ার হবে। টু আর প্লাস
আর স্কোয়ার ডিভাইডেড বাই 100, এই সূত্রটা। এখানে 10% আছে, তো এই আর এর জায়গায় 10 লিখে দেব, 2 × 10 প্লাস 10 স্কোয়ার বাই 100। তাহলে 2 × 10 মানে কত হলো 20, 2 × 10 তাহলে হলো 20 প্লাস 10 স্কোয়ার বাই মানে এটা হলো কি 1, তাহলে এটা কত হয়ে গেল 21%। তার মানে কি এটার 21% করতে হবে। তো এটার 10% কত হবে, 10% কত হবে 100, আবার 10% 100, আর 1% কত হবে 1, 1% হবে কত, 1% হবে 10, 1% হবে 10, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 210। এরপর এটা 2 বছরে 10% 1000 টাকার 2 ইয়ারে যদি সলভ করি ট্রি মেথডে, তো দেখো কি হচ্ছে, টাকা হচ্ছে কত 1000, 10% করে। তাহলে 1000 টাকা 10% এখানে কত হবে 100, এখানেও দিলাম 100। এবার কি সুদের উপর সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হলো সুদের উপর সুদ। তাহলে এই 100 টাকার 10% কত হবে 10, তাহলে এই তিনটাকে অ্যাড করে দিলে কত হয়ে যাবে 210। তাহলে এই দুটো মেথডের মধ্যে যেটা তোমাদের ভালো মনে হবে সেটাই কিন্তু তোমরা পরীক্ষার খাতাতে ইউজ করতে পারো। এরপরে দেখো 5000 টাকাতে 20% হারে 2 ইয়ারে কত সুদ হবে। তো যখন এরকম হবে তখন তুমি প্রথমেরটা ইউজ করতে পারো 2r প্লাস আর স্কোয়ার বাই 100। এখানে আর এর জায়গায় 20, তো 2 × 20 মান হবে কত 40 প্লাস 400 বাই 100 মানে কত হবে 44%। তো 5000 টাকা 44%, তো এই 44%কে দুভাগে ভাঙতে পারি আমরা, 40% প্লাস 4%। তো 40%কে আবার এভাবে লিখতে পারি 4 × 10% প্লাস 4 × 1%, এভাবেও লিখতে পারি। তাহলে এখানে দেখো 5000 10% কত হবে 500, তাহলে 40% কত হবে 5 × 4, তাহলে কত হবে 2000। এরপরে 1% কত হবে 50, তাহলে 50 × 4 সমান কত হবে 200, তাহলে টোটাল কত হয়ে যাবে 2200। এর সুদ কত হয়ে যাবে 2200 টাকা। 5000 টাকায় 20%-এ 2 বছরে কত সুদ হবে 2200 টাকা। এটাকে যদি আমরা ট্রি মেথডে করি, তাহলে কি হবে দেখো 1 ইয়ার আর এটা 2 ইয়ার। তো 5000 টাকায় 1 বছরে কত সুদ হবে 10% হারে 20% হারে, 10%-এ 500, তাহলে 20%-এ হবে 1000। তাহলে এখানে লিখবো 1000, এখানেও লিখবো 1000, কারণ এটা তো 1000 হবে, দ্বিতীয় বছরও 1000 হবে, এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টে। এরপরে সুদের উপরে সুদ 1000 টাকায় 20%-এ কত হবে, 10% 100, 20% কত হবে 200। যদি আমরা এই তিনটাকে অ্যাড করি তাহলে তো কত হয়ে যাবে 2200।
তো দেখো এই দুটো মেথডেই কিন্তু দুটো মেথডের সাহায্যেই তুমি কিন্তু ইজিলি সলভ করতে পারো। তো দুটোর মধ্যে যেটা ভালো লাগবে যে কোনো একটা নিতে পারো। এটা ছিল শুধুমাত্র 2 ইয়ার্সের জন্য। যদি 2 থেকে বেশি ইয়ারের জন্য বলা হয় তখন কি করবে? এবারে মনে করো বলে হলো কি না 2 থেকে বেশি মনে করো 3 বছরের জন্য 10,000 টাকার 10% হারে 3 বছরে কত হবে? তো 3 বছরের জন্য যদি বলা হয় তখন এটা কি করবে? দেখো এটা কিন্তু ট্রি মেথডেই করতে হবে। 1 2 3। তো 10% হারে 10,000 টাকায় 1 বছরের সুদ কত হবে? একটা পুটকি, মানে কত হলো? 1,000। 10%, এটা 10% 1,000, তাহলে তিনটাতেই 1,000 করে লিখতে হবে। দ্বিতীয় বছর কি সুদের ওপর সুদ। তো দ্বিতীয় বছরের সময় কি লিখবে? এটা 10%, এটা 10% কত হবে? 100। ওকে, এরপরে কি হবে? এটা 10% হলো, এটা 10% হয়ে গেল। এরপরে কি? এটা 10% কত হবে? তো 100 টাকার 10% তো 10। যদি আমরা এগুলোকে অ্যাড করে দিই তাহলে কিন্তু সোজা হয়ে যাবে। 1,000 1,000 2,000 একে 3,000। তাহলে দেখো 3,000 প্লাস 100 200 300 300 আর 10 0 1 3 3310 টাকা। তাহলে এটার অ্যান্সার কত হবে? 3310 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি সুদ। কম্পাউন্ড ইন্টারেস্টকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়, কারণ এটা কি না সুদের উপরে সুদ। তো এই ছিল সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের শর্ট টিক্স, যেগুলোর সাহায্যে তোমরা অবশ্যই উইদিন 5 সেকেন্ডের মধ্যে যে কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু সলভ করতে পারো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।